মেনে চলুন এই টিপসগুলো। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিপসের ব্যাপারে আমাদেরকে আইডিয়া দিয়েছেন এবং সেখান থেকে আমরা আপনাদেরকে কিছু পয়েন্ট নিয়েছি, ধরেন প্রায় 8টা পয়েন্ট নিয়েছি এবং পয়েন্টগুলো খুবই ভালো, খুবই ভালো। আপনারা আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করুন অথবা আমাদের এই পেজ, ফেসবুক ভেরিফাইড পেজ, এই পেজকে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তা আমাদের ইউটিউব চ্যানেল ভেরিফাইড, ফেসবুক পেজ ভেরিফাইড, সুতরাং আপনি অবশ্যই কনফিডেন্টলি আপনি আমাদেরকে শেয়ার করতে পারবেন। চলে যাচ্ছি আমরা ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুস্থ থাকতে যে সমস্ত টিপস মেনে চলার জন্য বলছেন, চলুন আমরা এই 8টা টিপস সম্পর্কে একটু জেনে নিই। 1 নম্বর, একদিনে অন্তত 5000 স্টেপ হাঁটুন। আমাদের এখন মোবাইলের মধ্যে এটা গোনা যায়। মোবাইলের মধ্যে ওই অ্যাপসটা ডাউনলোড করে যদি আপনি হাতে নিয়ে হাঁটেন, দেখবেন ওখানে আপনি দেখা যাবে কত স্টেপ হাঁটছেন। স্বাস্থ্যের পক্ষে খাবার যতটা জরুরি ততটাই জরুরি রোজ হাঁটা। খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা উচিত। সকালে আধা ঘন্টা জোর কদমে হাঁটবেন, একটু তাড়াতাড়ি হাঁটবেন, এতে উপকার অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। সকালে সময় না পেলে রাতে খাবার খাওয়ার পর হাঁটবেন, হাঁটার কোনো বিকল্প নাই। তো সুতরাং দর্শক অবশ্যই হাঁটবেন। আমরা এখন চলে যাচ্ছি 2 নাম্বার টিপসে। সুস্থ থাকার জন্য 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। তবে অবশ্যই আপনার যদি কিডনি প্রবলেম থাকে, অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি পানি খাবেন। এটি আপনাকে, এই পানি আপনাকে হাইড্রেট রাখবে ও খাবার হজম করতেও সাহায্য করবে। আমরা প্রতিদিন বেশ কিছু স্পাইনের এমআরআই দেখি। যারা মাজা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা নিয়ে আসে, তারা স্পাইনের এমআরআই নিয়ে আসে। এই এমআরআইতে আমরা দেখি কি সেখানে পানি শূন্যতা রয়েছে। তো আমার মনে হয় যে পানি শূন্যতার জন্য অনেক সময় ব্যথা হয়। তো সুতরাং দর্শক আপনি অবশ্যই পানি খাবেন। লাগাতার পানি খেলে শরীরের সমস্ত টক্সিন অপসারিত হয়ে যায়। কম পানি পান করলে কোষ্ঠকাঠিন্য, ত্বকে শুষ্ক ভাব ও কিডনি সমস্যাও দেখা দিতে পারে। 3 নম্বর, চা ও কফি। চা ও কফি কম পান করলে শরীর সুস্থ থাকে। অনেকেই অভ্যাসবশত চা ও কফি পান করে থাকেন অনেক বেশি, কিন্তু সুস্থ থাকতে হলে এদের পরিমাণ একটা সুনির্দিষ্ট রাখতে হবে আপনাকে। বেশি পান করলে শরীরের ক্ষতি হয়, সুতরাং বেশি পান করবেন না, বাট নিয়মিত চা কফি পান করুন। একটি অল্টারনেটিভ আপনাদেরকে বলবো যে চা এবং কফি পান না করে আপনি গ্রিন টি পান করুন। গ্রিন টি শরীরের পক্ষে অধিক উপকারী। এটি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে, যার ফলে হজম তাড়াতাড়ি হয়। এর ফলে শরীরে জমে থাকা টক্সিন দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়। তাই দিনে 2 বার মধু মিশিয়ে গ্রিন টি পান করুন। যদি মধু আপনার শরীরের কোনো ক্ষতিতে না আসে তাহলে, আর যদি ক্ষতি হয় তাহলে আপনি মধু ছাড়াই গ্রিন টি খাবেন। ফাস্ট ফুড, আজকাল আমাদের ইভেন গ্রামগঞ্জে, উপজেলা লেভেলেও আমরা দেখি ফাস্ট ফুডের দোকান হয়েছে এবং খেতে খুব সুস্বাদু, খেতে খুব ইচ্ছা করে। বাট ফাস্ট ফুড খেতেও সকলেই ভালোবাসেন, কিন্তু এই খাবারগুলো শরীরের পক্ষে ক্ষতিকর। এতে অধিক পরিমাণে ক্যালোরি থাকে। তাই ফাস্ট ফুড ও বাইরের খাবার খাওয়া থেকে একটু এড়িয়ে চলুন। ওজন কমাতে চাইলে তো অবশ্যই এগুলি খাওয়া বন্ধ করতে হবে।